আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার সম্পদের পরিমাণ মোটেও বাড়ে নাই, বরঞ্চ আমি যা দেখতেছি আমার কমছে। আর কারণ আমি আগে গাড়িতে চলতাম, এখন গাড়ি বিক্রি করা লাগছে। তারা যেই বাজেট দিয়ে 1 কিলো রাস্তা পাকা করে, আমি সেম বাজেট দিয়ে আপনাদেরকে 7 কিলো রাস্তা পাকা করে দেখাবো। ওলামায়ে কেরাম যদি ক্ষমতায় আসে তাহলে দেশের পরিবর্তন যে কি হবে, শুধু 5টা বছর জনগণ ট্রাই করে দেখুক। বাংলাদেশের যদি 300 আসনে ওলামায়ে কেরাম এমপি হয়ে যায়, অথবা অধিকাংশ ওলামায়ে কেরাম এমপি হয়ে যায়, তো কি পরিবর্তন যে হবে এটা দেশের মানুষ কল্পনাও করতে পারে না। অর্থাৎ ওলামায়ে কেরাম ক্ষমতায় থাকে তাহলে সেম বাজেট দিয়ে ওই এখন যেটা 1 কিলো হচ্ছে সেটা মিনিমাম 4 কিলো 5 কিলো পাকা করা সম্ভব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষ, সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ। আমরা আজকে কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় একজন ওয়াইজিন এবং বরিশাল জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হজরত মাওলানা মুফতি হিদায়তুল্লাহ খান আজাদীর সাথে। হজরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন থেকে যে একজন আলেম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এবং একজন আলেম যদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয় তাহলে ইউনিয়ন পরিষদ কতটুকু নিরাপদ থাকে? এ বিষয়ে তো কথা স্পষ্ট বলা যায়। সেটা হচ্ছে, আমি যতটুকু মনে করি ওলামায়ে কেরাম হলো এই জাতির সব থেকে চরিত্রবান মানুষ। আর এদের দ্বারা জাতির কোনো ক্ষতি, রাষ্ট্রীয় সম্পদের কোনো কি বলে সমস্যা ওলামায়ে কেরামদের দ্বারা হবে না। সুতরাং ওলামায়ে কেরাম যদি জনপ্রতিনিধি হয় তাহলে এর দ্বারা জনগণ নিরাপদ থাকবে, এলাকা নিরাপদ থাকবে, রাষ্ট্র নিরাপদ থাকবে, রাষ্ট্রের সম্পদ হেফাজত থাকবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে চেয়ারম্যান হয়েছি হাত পাখা প্রতীকে, এবং বর্তমানে 14 জন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার সম্পদের পরিমাণ মোটেও বাড়ে নাই, বরঞ্চ আমি যা দেখতেছি আমার কমছে। আর কারণ আমি আগে গাড়িতে চলতাম, এখন গাড়ি বিক্রি করা লাগছে, গাড়ি বিক্রি করতে হয়েছে এলাকার জন্য। তো সেই কারণে আমার এলাকার থেকে, আমি তো বলেছিলাম এর আগে আপনার একটা সাক্ষাৎকারে, যে আমি ইউনিয়ন থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে ওই যে সরকারের বরাদ্দকৃত 10,000 টাকা বেতন, আর এটার হলো কিছু আসে 4,500 টাকা আসে হলো সরকার থেকে, উপজেলার থেকে দেয়, আর বাকিটা ইউনিয়ন পরিষদের ইনকাম থাকলে নিতে পারে। তো আমি এর বাইরে তো আর নিতে পারি নাই। বাকি আমার মাধ্যমে জনগণ আলহামদুলিল্লাহ অনেক সুবিধা পাইছে। যেমন সুবিধাগুলো আপনার বলেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা, এরপরে হলো টিআর কাবিখার, এগুলো আমি শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করেছি, এবং কারো কাছ থেকে 2-4 টাকা সুবিধা নিয়ে পর্যন্ত তাদেরকে মানে বেনিফিট নিয়ে তাদের সুবিধা দেওয়া হয়নি। একদম সরকার যেভাবে তাদের সুবিধা দিয়েছে আমি ওইভাবেই দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আর বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ইউনিয়ন পরিষদের যে বাড়ির কাঁচা রাস্তাগুলো, বিশেষ করে ইউনিয়ন পরিষদ থেকে যেগুলো দেয়া হয় সলিং, বা এর জন্য আমরা দেখেছি যে চেয়ারম্যানের পিএসদেরকে ধরতে হয় এবং কিছু টাকা পয়সা দিতে হয়। এরকম কি আপনার